হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। এই তো দেখেন, একদম ঝুমঝুম বৃষ্টি, আর বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। এরই ফাঁকে আমি রান্নাবান্না সেরে ঘরটা পরিষ্কার করে, ঘরটা আমার মোছাও হয় নাই, আমি বৃষ্টি দেখতে চলে আসছি বারান্দায়। আমার ছেলে মেয়েও আসছে, আর বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই বছরে এমন বৃষ্টি আর হয় নাই, আজকে প্রথম ওই বৃষ্টি হইতাছে। এই যে দেখেন, আমাদের পাশের বাড়ির এই যে ছাদ, এই ছাদে অনেক গাছ আছে। আর এই বৃষ্টিতে যে দেখেন গাছগুলা কিভাবে হেলা দুলা পড়তাছে। আর বৃষ্টি দেখলে তো পুরা মন টান টান করে, যদি একটু বাইরে হইতে পারতাম। এখানে একটা পেঁপে গাছ খুব মানে বাতাসে হেলা পড়তাছে, আর মাশাল্লাহ পেঁপেও ধরছে। আর এই বৃষ্টিতে আমরা বারান্দায় দাঁড়ায় রইছি, আর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতাছি, কিছুই করার নাই। কারণ যেহেতু আমরা ঢাকা শহর থাকি, বন্দি খাঁচা, এখানে বেরোনোর কোনো রাস্তা নাই। আর এখানে যে একটা দেখেন এই গাছ, এই নিম গাছটা পড়ে গেছে, আর বের হওয়ার তো কোনো রাস্তা নাই, তাই বন্দি খাঁচায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে হয়। এই যে দেখেন, আমার মেয়েটা হাত বাড়ায় দিতেছে, আর মাশাল্লাহ অনেক গাছ। এই যে আমার পাকা বুড়ি বৃষ্টি দেখতাছে, আর এখানে পাশের ফ্ল্যাটের এক আপুর ছেলেও আছে, ওই যে আমার ছেলে আছে। আর বৃষ্টিতে মানে খুব ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন, আমার পাকা বুড়ির দাঁত পড়ে গেছে, সবাইকে হাই দিল আর বলল যে আমরা বৃষ্টি দেখতাছি, আর বৃষ্টির সাউন্ডটা শোনাইতে পারলাম না। এই যে দেখেন, আর এই আমার ছেলেটাও বৃষ্টিতে মানে ছাদে যাওয়ার জন্য মানে বায়না ধরছে। আমি বলছি যে না, ছাদে যাওয়া যাইব না, বিজলি পড়তাছে, বিপদের কোনো শেষ নাই। আর এই কারণে যেতে দেই নাই। আর আমাদের ছাদ তো খোলাও নাই, যাব কি কইরা। আর ওরা বৃষ্টি দেখতাছে, এই ফাঁকে আমি এই যে ঘরটরটা একটু গুছাইয়া তারপরে আমি এই যে ঘরটা মুছে নিব, সব কিছু ঝাইরা টেরা নিচ্ছি। আর বালতিতে যে সাবান পানি নিচ্ছি, ঘরটাও মুছবো। বারান্দা তো একদম মানে প্যাক প্যাক করে ফেলাইছে, এখানে সব কিছু আমি যে গুছাই টুছাই নিছি। আর বৃষ্টি দেখতে দেখতে দেরি হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। আর একটা গুলা ছিল ধুয়ে নিছি, বাইরে দরজাটা খুলে দিছি। বারান্দা তো বৃষ্টি দেখলাম, আর এখানে জানালা খুললাম, বৃষ্টি দেখছি। এই যে দেখেন, শোকেসটাও পরিষ্কার করে নিছি। আর প্রতিদিনের কাজ প্রতিদিন তো না করলে একদম জমে যায়, মানে সব কাজ প্রতিদিনেরটা প্রতিদিন করতে হয়। এই র্যাকগুলো কয়েকদিন ধরে ধোয়া হয় না, আজকে একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো প্লেট বাড়িগুলো ধুইয়া সব সুন্দর করে রাখছি, আর পাকের ঘরে একটাও ধুইছি। আর এর ফাঁকে রান্না বান্নাও করছি। এই যে দেখেন, আমার ছেলেটা কেমন করতেছে, বলতেছে আমি ছাদে যাব। আমি বলতেছি ছাদে যাইবা, ছাদে তো তালা মারা, কীভাবে যাইবা, যাওয়া যাইব না। এই যে দেখেন, ছোট মানুষ, কিছুই করার নাই। বেসিংটাও ধুয়ে নিছি। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, রান্নাঘরটা কাজ করতে গেলে একদমই হয়ে যায়। যে রান্নাঘরের একটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। আর এর ফাঁকে আমি একটু এই যে মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করছি, আর সাদা ভাত রান্না করছি। আর রাতে অন্য কিছু রান্না করব, এই কারণে যে ভাত আর তরকারি রান্না করছি, আরেকটা তরকারিও আছে চুলার মধ্যে। আমি নামিয়ে চুলাটা আমি যে পরিষ্কার করে নিছি সুন্দর করে। একটাই চুলা, রান্না করতে অনেকটা সময় লাগে, তারপর হইয়া যায়। আমরা 2 3 4 জন মানুষ, আমার একটা ছেলে একটা মেয়ে, আর আমরা। এই তো এখন গুছিয়ে গেছি, আমি ঘরটা মুছে নিব। আর এই ফাঁকে বৃষ্টি তো হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আর কি করব, এখন গোসল টোসল করে নামাজ পড়ে খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।